আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন আহমেদ শাহিন। দর্শক, দেখে মনে হতে পারে হয়তো কোনো নদী বা কোনো খাল বা নালার পাশে কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা এখন যেখানে আছি সেটি আসলে একটি মূল সড়ক এবং আমরা আছি আজকে গোলাপগঞ্জ ভাদেশ্বর এলাকাতে। শহর এবং শহরতলির বাইরের চিত্র এবং সুনামগঞ্জ কোম্পানিগঞ্জে ডুবে যাওয়া এলাকার চিত্র আমরা আপনাদেরকে দেখিয়েছি। আজকে চলে এসেছি গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকাতে এবং আমরা যখন যাত্রা শুরু করেছি প্রথম দিকে রাস্তাগুলো বেশ ভালোই ছিল, তবে ভাদেশ্বর যে নাসিরউদ্দিন উচ্চ বিদ্যালয় আছে সেখান থেকে পুরো এলাকাটির রাস্তা একদমই পানিতে বিনষ্ট হয়ে আছে এবং আমি স্থানীয় যারা জনসাধারণ আছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছেন যে গত 8-10 দিন থেকে তারা কিন্তু এরকম পানিবন্দী অবস্থাতেই আছেন এবং এই সব জায়গাতে কিন্তু খুব একটা ত্রাণ পৌঁছাচ্ছে সেটা কিন্তু বলা চলে না। আরও ভেতরে যখন সুরমা এবং কুশিয়ারার কেন্দ্রমুখ আছে, মিলিত জায়গা আছে, বিশেষত কুশিয়ারার যে কেন্দ্রটি, সেখানে কিন্তু নদীর পাশাপাশি যে অঞ্চলগুলো আছে সেগুলিতে কিন্তু মানুষজন নানাভাবেই কষ্ট পাচ্ছেন এবং বন্যা দুর্গত এলাকাতে খুব একটা ত্রাণ পৌঁছাচ্ছে না। আজকে সিলেট শহরতলির দরগা গেট থেকে কিছু তরুণ এই জায়গাতে কিছু শুকনো খাবার নিয়ে এসেছেন। আনোয়ারা বেগম এবং আনোয়ার আহমেদ, আনোয়ার মিয়া এবং রেহানা বেগম ফাউন্ডেশন যেটি আছে, সেই দুঃখিত, আমি একটু নামটা জেনে নেব। আসলে এই সংস্থাটির তারা শুকনো খাবার নিয়ে এসেছেন। আপনাদের সংস্থাটির নামটা কি? আনোয়ার মিয়া ও রেহানা বেগম ফাউন্ডেশন। কি কাজ করছেন? আজকে তো অনেক দূর থেকে আপনারা এসেছেন। হ্যাঁ, আমরা মূলত আপনার যে বন্যা দুর্গত এলাকা আমরা ছুটে বেড়াচ্ছি, অসহায় মানুষদের পাশে রয়েছি। যে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যেন আনোয়ার মিয়া রেহানা বেগমের নির্দেশে আমরা বাংলাদেশের বিভিন্ন ইউনিটে কাজ করতেছি। গোটা সিলেট শহর জুড়ে, সিলেট জেলার যে কোনো জায়গাতে আমরা এই ত্রাণ সামগ্রী, বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ, মেডিকেল সেবা নিয়ে আমরা ছুটে যাচ্ছি। গতকালও আপনারা সিলেট শহরের কিছু জায়গাতে দিয়েছেন। গতকালকে আমরা সিলেটে শুকনা খাবার, রান্না করা খাবার, আর আজকেও সিলেটে আমরা যে রান্না করা খাবার 200 প্যাকেটের মতন বিতরণ করছি। আর এখানে প্রায় 150-200 মানুষের ত্রাণ সামগ্রী আমরা পৌঁছে দিচ্ছি এখানে একটা এলাকার প্রধানের হাতে আর কি। দর্শক, প্রচুর সংখ্যক প্রবাসী যারা আছেন তারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ডে সিলেটে তাদের সেবা নীরবে নিভৃতে চালিয়ে যাচ্ছেন এবং আজকে যখন এই এলাকাতে আমরা আসার পরে তখন দেখতে পেলাম একদম শহর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই এলাকাতে ত্রাণ সামগ্রী নিয়ে এই ভলান্টিয়ার টিমটি পৌঁছেছে। তখন আসলে আপনাদের সাথে বিষয়টি শেয়ার করতে ইচ্ছাকৃত হলাম। আরও কিছু শুনছিলাম আপনার কাছ থেকে যে আপনাদের যে সংস্থাটি আছে তার মাধ্যমে আরও কিছু কর্মকাণ্ড করা হয়ে থাকে। যেমন আমরা আপনার যে কোনো এলাকাতে মৃত ব্যক্তির যে দাফন কাফনের যে কোনো ধরনের প্রয়োজন হলে আমাদের যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পরিচালকের একটা নির্দেশনা আছে, যে কোনো ধরনের প্রয়োজন হলে আমরা এগুলোরে লুকআপটা করতে রাজি আছি। আর দেন যে কোনো ধরনের প্রয়োজন, সরকারের যদি কোনো সংস্থারও প্রয়োজন লাগে হেলিকপ্টার সহকারে যে লাশ দাফন কাফন করতে আনতে, এই ধরনের যে কোনো জায়গা থেকে আমাদেরকে জানাইলে ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি যে কোনো সময়। ধন্যবাদ। দর্শক, শুনছিলাম আনোয়ার মিয়া এবং রেহানা বেগম ফাউন্ডেশন যেটি, তার বাংলাদেশ কোঅর্ডিনেটর লিমন আহমদের কথা। তিনি বলছিলেন তারা আসলে ঠিক কিভাবে এই জায়গাটিতে এসেছেন। আরও কিছু ভলান্টিয়ার এখানে আছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। পুরো সিলেট বিভাগই বন্যায় আক্রান্ত এবং আপনারা শহর থেকে এই জায়গাটিতে এসেছেন, কেমন চিত্র দেখছেন বন্যার? আসলে তো এই পরিস্থিতিতে সিলেটের ম্যাক্সিমাম জায়গাগুলি বেহাল দশা। এখন এই বেহাল দশায় যারা কাজ করছে তারা আরো বেশি বেশি কাজ করতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি বালাগঞ্জে কোনো মেঘ নেই, তারপরও বালাগঞ্জে পানি বৃদ্ধি পেয়েছে কোনো ধরনের কিছু ছাড়া। সুনামগঞ্জে ত্রাণ যাচ্ছে আশা করি ইনশাল্লাহ অনেক কিছু, কিন্তু তারপরও আমাদের এখন জকিগঞ্জ, বালাগঞ্জের দিকে নজর দেওয়া উচিত। তাছাড়া এই যে ভাদেশ্বর এরিয়াটা আপনারা দেখবেন, আপনারা যা সামর্থ্য আছে আপনারা ট্রাই করবেন যে ওনাদের কাছে পৌঁছে যাওয়ার। আসলে অনেক বেহাল দশা, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ, খুব সুন্দর, আসলে চমৎকার কথা। সবাই কিন্তু সুনামগঞ্জ কোম্পানিগঞ্জের যে এলাকাগুলো আছে সেই দিকে ছুটছেন। আরও অনেক এরিয়া যেগুলো কিন্তু বন্যায় আক্রান্ত হয়েছে, এরকম একটি এলাকা হচ্ছে গোলাপগঞ্জ ভাদেশ্বর এলাকা এবং সমৃদ্ধ এই অঞ্চলটি একদমই পানির নিচে ডুবে আছে এবং আরও বেশি কিন্তু ত্রাণ সামগ্রী এবং ত্রাণ সাহায্য কিন্তু এখানে আসা প্রয়োজন। এখানকার যারা স্থানীয় অধিবাসী আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এখানে আপনাদের এইখানে পানিবন্দী এই সিচুয়েশনটা ঠিক কতদিন ধরে আপনাদের এখানে? 15-20 দিন ধরে। 15-20 দিন ধরে। একদম প্রথমে যে বৃষ্টির পানি এসেছিল, বন্যার পানি এসেছিল, এরপরে আর এই পানি নামেনি? আর নামি নাই। এখন কি ধরনের সমস্যা হচ্ছে এখানকার চলাচলে? চলাচলে তো গাড়ি উড়ায় তো চলাচল করতে, আটিয়া চলছে, এখানে আমাদের চলছে এইসব আর কি।
সমস্যা হচ্ছে। এখন সমস্যা হচ্ছে আর কি। কি রকম আসলে সরকারি বেসরকারি সাহায্য আপনাদের এলাকাতে আসছে আপনারা তো দেখছেন? আমরা আবও পাইছি না, আমার পাওয়ার চেষ্টাতে আছি আর কি। খুব একটা পাননি? জি না। এলাকার যারা জনপ্রতিনিধি আছেন, চেয়ারম্যান মেম্বার, তারা সরকারি কোনো সাহায্য? জি না, আবও পাইছি না, পাওয়ার চেষ্টায় আছি আমরা, দিব আর কি। খুব একটা পৌঁছায় নাই? জি না। দর্শক যেটা শুনছিলেন, এই এলাকাতে খুব একটা কিন্তু সাহায্য বা ত্রাণ সামগ্রী সরকারি বেসরকারি এসেছে সেটা কিন্তু আমরা বলতে পারবো না। এবং যেটা কিছুক্ষণ আগে একজনের মুখে শুনছিলাম যে খুব একটা ত্রাণ কিন্তু এই ধরনের এলাকাগুলোতে আসছে না। যে এলাকাগুলোর বাইরের অংশটা অনেকটাই শুকনো দেখে অনেকেই মনে করছেন যে ভিতরের দিকে হয়তো কিছুটা অবস্থা ভালো, কিন্তু নদীর পাশাপাশি যে অঞ্চলগুলো সেগুলো কিন্তু একদমই বন্যায় ডুবে আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সিলেটের একদল তরুণ যারা এই ফাউন্ডেশনের মাধ্যমে, আনোয়ার মিয়া রেহানা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ব্যক্তিগত তহবিল থেকে এই বন্যা দুর্গতদের মাঝে খাদ্য এবং ত্রাণ সামগ্রী এই জায়গাটিতে নিয়ে এসেছেন এবং আরও দুর্গম এলাকাতে এই খাবারগুলো পৌঁছে যাবে এবং এখানকার যারা ভলান্টিয়ার আছেন তারা এই দুর্গত এলাকার মানুষদেরকে এই খাবারগুলো পৌঁছে দেবেন। আমরাও আশা করব এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং বন্যার্ত যারা মানুষ আছেন তাদের মধ্যে শুকনো খাবার, এ ধরনের যেসব শুকনো খাবার খুব প্রয়োজনীয় এই মুহূর্তে, এবং মানুষজন কিন্তু চুলা সহ পুরো বাসা বাড়ি মানুষের ডুবে আছে, যে কারণে রান্নাবান্না কিন্তু কঠিন একটা কাজ হয়ে দাঁড়িয়েছে এবং এই ধরনের শুকনো খাবার খুবই প্রয়োজন। যে কারণে আমরা আশা করব যারা আসলে কাজ করছেন বন্যা দুর্গত এলাকাতে তারা কিন্তু এই গোলাপগঞ্জ ভাদেশ্বরের মতো অন্যান্য যেসব অবহেলিত অঞ্চল আছে সেই সব অঞ্চলের দিকে নজর দেবেন। প্রিয় দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম বন্যা কবলিত গোলাপগঞ্জ ভাদেশ্বর এলাকার চিত্র এবং এখানকার একটি ভলান্টিয়ার টিম যারা এখানে খাদ্য সামগ্রী নিয়ে এসেছেন তাদের কথা। আমরা আপনাদের সাথে এভাবে আবারও সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সিলেট সহ এই অত্র অঞ্চলের সর্বশেষ সব অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউয়ের সাথে থাকুন। খোদা হাফিজ।